আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ কিয়ামতের দিন গোপন রাখে। সুবহানাল্লাহ। এই হাদিসটা যারা পড়ে না তারা এই হাদিসের মর্ম বুঝবে, কোশ্চিনকালেও বুঝবে না। আজকে দোষ প্রকাশ করার কারণে কতটুকু ক্ষতি হয় এটা তারা উপলব্ধিও করতে পারে না। আমার নিজের চোখের দেখা আমি দেখছি যে বলতেছে তোমার সাথে কি অপরাধ হয়েছে, তার কি দোষ আছে আমাকে বলো। সে বলতাছে না, কিন্তু কি হইল যে বলতেছে তুমি যদি না বলতে পারো অন্তত লেখা দাও, খাতার মধ্যে লেখা দাও। আমার প্রশ্ন হলো, এই যে আপনি তার থেকে একটা দোষ প্রকাশ করাইতে চাইতেছেন, সে দোষটা প্রকাশ করতেছে না, আপনি তাকে বাধ্য করলেন দোষটা লেখার জন্য, সে আপনাকে বাধ্য হয়ে লেখা দিল, আপনি এর সমাধান কি করলেন? আমাকে জবাব দেন, এর সমাধান কি? দোষ প্রকাশ করে কখনো চূড়ান্ত সমাধান ভালো কিছু হতে পারে না। ক্ষমা করতে শিখুন, মানুষকে ক্ষমা করতে হবে। কারো দোষ যদি থাকে, সে যদি বলে যে সে পরিবর্তন হবে, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি তো এই হাদিসটা পড়েন নাই, আপনি হাদিসের মর্ম বুঝবেন কি? সুতরাং ইসলামী জ্ঞানে শিক্ষিত হন, ইসলাম জানুন, বুঝুন। ইসলাম জানবেন তো দুনিয়া ও আখিরাত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদমকে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে আদমের ভালো লাগে না। ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর, অন্তরের খবর জানেন আমার আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যখন জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত পাওয়ার পর ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন যে আদমের একজন সঙ্গিনী দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদমের জন্য সৃষ্টি করলেন, তাদেরকে বিবাহ পড়াইয়া দিলেন। বুঝাইতে চাইলাম স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এই সম্পর্কটা জান্নাতি একটা সম্পর্ক। এই জান্নাতি সম্পর্কটা আজকে বাঙ্গন ধরে নষ্ট হয়ে যায়। কিসের কারণে? ইসলামিক জ্ঞান না থাকার কারণে। এই জন্য ভাই, ইসলাম বুকে লালন করা একটা বড় মহৎ কাজ। ইসলামী জ্ঞান যার মধ্যে নাই, সে ভালো করতে চাইলেও ভালো করতে পারবে না, তার মাধ্যমে খারাপই হইবে। ইসলামী জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মানুষ কিছু কারণে ভালো হয়, মানুষ কিছু কারণে খারাপ হয়। মানুষ ভালোবাসার কারণে ভালো হয়, মানুষ ভালোবাসার কারণে খারাপ হয়। উদাহরণ, যারা আলেম উলামাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, আলেম উলামাদের সাথে সম্পর্ক থাকার কারণে তারা ভালো হয়। যারা মেসি, নেইমার, ওই ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসার কারণে মাথার চুলের কাটিং তারা এলোমেলো দিয়া সমাজের মধ্যে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তারা মূল্য পায় না। তো ভুল মানুষকে ভালোবাসার কারণে সে খারাপ হয়, ভালো মানুষকে ভালোবাসার কারণে, অর্থাৎ আলেম উলামাদেরকে ভালোবাসার কারণে সে ভালো হয়। আরও কিছু কারণ আছে, যেমন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চলার কারণে সে ভালো হয়, খারাপ মানুষের সাথে চলার কারণে সে খারাপ হয়। কেমন? কেউ যদি আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে চলাফেরা করে, তাহলে সে একদিন নামাজ পড়ে না, 2 দিন নামাজ পড়ে না, 3 দিন নামাজ পড়ে না, কিন্তু আস্তে আস্তে যখন দেখবে তার বন্ধু আলেম সে নামাজ পড়ে দিনের পথে আছে, তখন সেও আস্তে আস্তে দিনের পথে যাবে। আর একজন মানুষ যদি খারাপ মানুষের সঙ্গ নেয়, গাঞ্জাখোরের সাথে চলে, তাহলে সে আস্তে আস্তে গাঞ্জাখোর হয়। তার বন্ধু যখন দেখে একদিন সিগারেট খায়, 2 দিন সিগারেট খায়, 3 দিন সিগারেট খায়,
চতুর্থ দিন সে নিজেও তার সাথে সিগারেট খাইবে। এই যে সে খারাপ মানুষের সাথে চলতে 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 এক পর্যায়ে খারাপ হয়ে যায়। তো কিছু কারণে মানুষ ভালো হয়, কিছু কারণে মানুষ খারাপ হয়। ভালো মানুষকে ভালোবাসার কারণে মানুষ ভালো হয়, খারাপ মানুষকে ভালোবাসার কারণে মানুষ খারাপ হয়। ভালো মানুষের সাথে চলার কারণে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সাথে চলার কারণে মানুষ খারাপ হয়। আবার কিছু কারণ আছে, রক্ত দোষে মানুষ ভালো হয়, রক্ত দোষে মানুষ খারাপ হয়। বাপ যদি জুয়ারি হয় সন্তানটাও জুয়ারি হয়, বাপ যদি ডক্টর হয় সন্তানও ডক্টর হয়, বাপ যদি ব্যবসায়িক হয় সন্তানও ব্যবসায়িক হয়। এমন অনেক দেখেছি, বাপ জুয়া খেলতো সন্তান জুয়া খেলে। সুতরাং আপনি পিতা, আপনি নিজের মধ্যে পরিবর্তন আনেন, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনি যদি আজকে খারাপ পথে স্থায়ীভাবে চলতে থাকেন, আপনার পরবর্তী জেনারেশন সে খারাপ পথেই চলবে। আর আপনি যদি তওবা ইস্তেগফার করে ভালো পথে চলতে পারেন, দেখবেন আপনার ঔরস থেকে ভালো সন্তানই জন্মাইবে, সে সমাজের কল্যাণে আসবে। আর আপনি সমাজের অকল্যাণ করবেন, আপনার সন্তান ও সমাজের অকল্যাণ করবে, মানুষের অভিশাপ বয়ে আনবে। সুতরাং রক্ত কখনো বেঈমানি করে না। আজকে আপনি পরের ক্ষতি করবেন, পরের মনে আঘাত দিবেন, আপনার মনেও আঘাত দেওয়ার জন্য কেউ না কেউ রেডি হয়ে আছে। আপনি পরের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করার জন্য একদল মানুষ প্রস্তুত হয়ে থাকবে। এজন্য ভাই, ক্ষমা করতে শিখো। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ আঘাত দিয়েছে, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে তাকাইয়া এই কষ্ট আঘাত ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহম করে না। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া করেন। সুতরাং আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনি ওই আল্লাহর বান্দাকে মাফ করে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে হাসরের ময়দানে মাফ করে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়াটা সুখের জায়গা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানদের জন্য হলো কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা। সুতরাং দুনিয়ার মধ্যে আপনি যা চাইবেন তা পাইবেন, এটা কোশ্চিনকালও মনে করেন না, এটা ভাবিয়েন না। সুতরাং আল্লাহ প্রিয় হয়ে যান, আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনি একটা জিনিস বারবার বারবার আল্লাহর কাছে চাইতেছেন কিন্তু পাইতেছেন না। আল্লাহ কি বলে জানেন? ও বান্দা, তোর জন্য এটা মঙ্গল না। মনে রাখিস বান্দা, তুই 1000 বার 1,00,000 বার আমার কাছে একটা জিনিস চাইলি, তুই এটা পাইলি না, আমি তোকে দিলাম না, এর মানে আমি তোর ক্ষতি চাই নাই রে বান্দা রে, আমি তোরে এর চেয়ে উত্তম কিছু দেব। সুবহানাল্লাহ। আপনি চাইছেন স্বর্ণ, আল্লাহ বলে, আরে না বেটা, তোর স্বর্ণ দিব কেন, তোকে হীরা দিব, মুক্তা দিব। আপনি যা চাইতেছেন সেটা আপনার জন্য কল্যাণকর নয়। আপনার কল্যাণকর কোনটা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং বারবার চাইলেন, ফজরের নামাজ পড়ে মুনাজাত করে চাইলেন, জোহরের নামাজ পড়ে মুনাজাত করে চাইলেন, আসরের নামাজ পড়ে মুনাজাত করে চাইলেন, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করে একটা জিনিস চাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চাইলেন, কিন্তু আপনি পাইলেন না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোকে এর চাইতে দামি কিছু জিনিস উপহার দেব। সুবহানাল্লাহ। যেন হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে, আল্লাহর উপর যারা ইয়াকিন রাখে, তারা কোশ্চিনকালে হতাশ হতে পারে না। দুনিয়ার মানুষকে ভালোবাসলে আপনি ভালোবাসতে পারবেন। স্বার্থের মধ্যে যখন আঘাত লাগবে, এত ভালোবাসা, এত মোহাব্বত সব দুলিশ্বাত হয়ে যাবে। আপনি যে তাকে এত কিছু দিলেন, তাকে ভালোবাসা দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, তার জন্য করুণা করলেন, দয়া করলেন, মায়া করলেন, এই সব কিছু সে ভুলে যাবে একটু স্বার্থের মধ্যে আঘাত লাগলে।
আমার একজন ভাই ফজলে রাব্বি, সে আমাকে বলতেছে যে ভাই, আমি ছোটোখাটো একটা চাকরি করি, অল্প টাকা বেতন, কিন্তু আমি কিছু মানুষকে মোহাব্বত করি বিদায় ওদের বিপদের সময় আমি চাকরি ফালাইয়া দিনের পর দিন, রাতের পরে রাত, প্রায় 10 থেকে 12 দিন আমি আমার চাকরি ফালাইয়া তাদেরকে সময় দিছি, কিন্তু তাদের আচার ব্যবহার দেখে মনে হয় নাই তারা আমার উপর সন্তুষ্ট হয়েছে। দুনিয়ার মানুষকে ভাই খুশি করা যায় না, দুনিয়ার মানুষকে খুশি করা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা খুবই সহজ। একটাবার ডাক দিবেন না, একটাবার ডাক দেন না আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং দুনিয়ার মানুষকে খুশি করা না গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো খুশি করা যায়। যাকে খুশি করতে পারবেন না তাকে খুশি করার চেষ্টা করেন কেন? আর যাকে খুশি করতে পারবেন তাকে খুশি করতে চান না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো খুশি করতে চান না। আর মানুষকে তো খুশি করা যায় না, কিন্তু মানুষের পিছনে পড়ে আছেন। মানুষ আপনাকে কি দেবে? অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, তাছাড়া আপনাকে কোনো কিছুই দেবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক, সম্মানের মালিক, বেউজ্জতের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য ভালোবাসবেন তো আল্লাহকে ভালোবাসুন, ভালোবাসবেন তো নবীকে ভালোবাসুন। আপনার মা, আপনার আত্মীয় স্বজন আপনাকে কতটুকু ভালোবাসে সেটা আপনি বিপদে পড়লে বুঝবেন। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, পিতামাতাকেও ভালোবাসতে হবে। একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো আমাকে একজন জিজ্ঞাসা করতেছে যে হুজুর, আমার শাশুড়ি আমাকে ভালোবাসে বেশি নাকি আমার মা আমাকে বেশি ভালোবাসে? বাস্তব কথা আমি বলতেছি, শাশুড়ি আপনাকে ভালোবাসে, কিন্তু বউকে একটা 3 পিস না দেওয়ার কারণে আপনার সংসার ভেঙে যায়, এমন বাস্তব ঘটনা আছে। আর মায়ের কাছে আপনি দিনের পরে দিন, মাসের পরে মাস মাকে খাবার দেয় না, এত কষ্ট করে যেই সন্তানকে লালন পালন করলো, বড় হয়ে খাবার দেয় না, সেই মাও সন্তানকে দূরে ঠেলে দেয় না। এটা হলো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। একটা 3 পিস না দেওয়ার কারণে সংসার ভেঙে যায়। আর যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, সেই মাকে বছরের পর বছর বাদ দেয় না, কিন্তু কোনো না কোনো সময় যখন মায়ের কাছে এসে বলে যে মা আমি তো ভুল করেছি, মা বুকে টেনে নেয়। এটা হলো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। সুতরাং মা যারা আছে মাকে সম্মান করুন, মা যারা আছে মাকে ইজ্জত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের দিকে যদি কেউ একবার ভালোবাসা, রহমতের দৃষ্টিতে তাকায়, করুণার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং মাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, বাবার এই কষ্টের, মেহনতের মূল্য প্রতিদান কখনো ভুলা যায় না। একজন বাবা জানে একজন সন্তানকে লালন পালন করতে গেলে কত কষ্ট হয়। বাবা তাকেই বলে যে নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার নিয়ে আসে। বাবা তাকেই বলে যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। বাবা তাকেই বলে যে নিজে ভালো পোশাক না পরে সন্তানকে ভালো পোশাক পরায়। বাবা তাকেই বলে যে সন্তানের বিপদ আপদে বটগাছের মতো ছায়া প্রদান করে। আজকে ওর একটু সেই বাবা নাই। বাবা যারা নাই সে বুঝে বাবা কি জিনিস। সুতরাং যাদের বাবা আছে বাবাকে মূল্যায়ন করে, বাবাকে সম্মান